রবীন্দ্র চেতনা মঞ্চ বঙাইগাঁও এইবাৰ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্ম জয়ন্তী উদযাপন করে আছো আমি বঙাইগাঁও রেলওয়ে স্কুল ফিল্ডত। আর আজি আমি একটা ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছিল। আমি আজি 164গৰাকী শিল্পীর দ্বারা সমবেত সংগীত ইয়াতে আমি পরিবেশন করা হল। আর বিভিন্ন জাতি ধর্ম প্রত্যেক সম্প্রদায়ের লোক এই সংগীতৰ আচলত অংশগ্রহণ কৰিলে। ই আমার কারণে ডাঙর সফলতা। আর পোনপ্রথমবাৰৰ বাবে বঙাইগাঁৱত আচলতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হল। দ্বিতীয়টো হল যে আজি সন্ধিয়া অনুষ্ঠান আছে। বদতি বন্দ্যোপাধ্যায় আহিব, কলিকতাৰ পৰা শিল্পী মনোজ মুৰলী নায়াৰ কলিকতাৰ পৰা আহি পাইছেহি ইতিমধ্যে। আৰু আজি আৰু কালি অহাকালি এই দুটা দিন সাংস্কৃতিক সন্ধিয়া দিন আমি উদযাপন কৰিম। গতিকে সমূহ অসমৰ ৰাইজক আমি আমন্ত্ৰণ জনালোঁ বঙাইগাঁও রবীন্দ্র চেতনা মঞ্চৰ এই অনুষ্ঠানত তেওঁলোকে যেন আহি এই অনুষ্ঠান উপভোগ করে। ধন্যবাদ। নমস্কার। আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী আমরা বঙাইগাঁও রবীন্দ্র চেতনা মঞ্চ উদযাপন করছি। তাতে আপনারা সকলেই জানেন যে এখানে আমরা একটা পদক্ষেপ নিয়েছিলাম প্রথমবারের জন্য, যে 164 জন্মদিন উপলক্ষে 164 জন বিভিন্ন প্রান্তের থেকে বিভিন্ন ভাষাভাষী সকলকে নিয়ে আমরা একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করব। সেটা আমাদের ইতিমধ্যে হয়ে গেল এবং আমাদের সন্ধ্যাবেলায় যে রবীন্দ্র জয়ন্তী আছে সেখানে আজকে আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না আমাদের ব্রততী বন্দ্যোপাধ্যায় মহাশয়া কবিতা পাঠ করবেন। তাকে দেখবার জন্য এবং সঙ্গে আমাদের মনোজ মুরলী নায়ার রবীন্দ্রসঙ্গীত শিল্পী শান্তিনিকেতন থেকে আগত, তাদের অনুষ্ঠান আজকে উপভোগ করবার জন্য সকল বঙাইগাঁওবাসী এবং পার্শ্ববর্তী এবং সকল অসমবাসীকে আমরা রবীন্দ্র চেতনা মঞ্চের থেকে অনুরোধ জানাচ্ছি তারা এসে যাতে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করে। ধন্যবাদ।